সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় হিন্দু। হিন্দু প্রাচীনকালে সিন্ধু নদের পূর্ব তীরবর্তী মানুষ দিগকে বুঝত। এই হিন্দু নাম সর্বাধিক মহিমময় ও আধ্যাত্মিক। আমি এই প্রাচীন পিতৃপুরুষগণের গৌরব অনুভব করি। যতই আমি অতীতের কথা মনে করি ততই গৌরব বোধ করি। এতে আমার বিশ্বাসের দৃঢ়তা ও সাহস এসেছে। আমাকে পৃথিবীর ধুলি হতে তুলে আমাদের মহান পূর্বপুরুষগণের মহান অভিপ্রায় কার্যে পরিণত করতে নিযুক্ত করেছে। সেই প্রাচীন আর্যদের সন্তান আমরা। ঈশ্বরের কৃপায় ভারতীয়দেরও হৃদয়ের সেই গর্ব আবির্ভূত হোক, ভারতীয়দের জীবনের অঙ্গীভূত হোক। এর দ্বারা সমগ্র জগতের উদ্ধার সাধিত হোক। আর একটি বিষয় আমাদিগকে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আছে, সেইরূপ প্রত্যেক জাতির একটি ব্যক্তিত্ব আছে। যেমন এক ব্যক্তি অপর ব্যক্তি থেকে কতগুলি বিশেষ বিষয়ে পার্থক্য আছে, বিশেষত্ব আছে, সেইরূপ এক জাতি অপর জাতি হতে কতকগুলি বিশেষ বিশেষ লক্ষ্যগত প্রভেদ আছে, লক্ষণগত প্রভেদ আছে। আর যেমন প্রত্যেক ব্যক্তিকে প্রকৃতির কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করতে হয়, যেমন তার নিজ অতীত কর্মের দ্বারা নির্দিষ্ট বিশেষ দিক থেকে চলতে হয়। জাতির পক্ষে বিধি নির্দিষ্ট পথে যেতে হয়। প্রত্যেক জাতিরই কিছু বার্তা ঘোষণা করবার আছে। প্রত্যেক জাতিকে ব্রত বিশেষ উদযাপন করতে হয়। অতএব প্রথমতেই আমাদিগকে জানতে হবে বিধাতা এই জাতিকে কি কাজের জন্য নিযুক্ত করেছেন। বুঝতে হবে বিভিন্ন জাতির সঙ্গীত ও নৃত্যের ঐক্যতানে তাকে কোনো সুর বাজাতে হবে এবং নৃত্যাভিনয়ের কোন ভঙ্গিমার মধ্যে দিয়ে প্রকাশিত করতে হবে। অর্থাৎ ভারতীয় সংস্কৃতি, আবেগ ও অনুভূতির দিকটি সঙ্গীতে ও নৃত্যে কিভাবে প্রকাশ ঘটাবে। সঙ্গীত ও নৃত্য যেমন ব্যক্তিগত তেমনি সামাজিক দিকও আছে, সেটা দেখতে হবে। ভারতীয় সংস্কৃতি, ধর্ম ও দর্শন জগতে জ্ঞানের ভাণ্ডারে ভারতের মহৎ দান। আজ এই পর্যন্ত। জয় ভারত। ভালো লাগলে আমার চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ভারত, জয় শান্তি। আজ এই পর্যন্ত। দ্বিতীয় পর্বে শুনবেন। প্রথম পর্ব বললাম এখন হিন্দু নিয়ে।